told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. দাদা আমি ফ্ল্যাট কিনে ফেসে গেছি, দাদা আমি জমি কিনেছি, একই জমি বারবার রেজিস্ট্রি হয়ে গেছে, এইসব ঘটনা আমরা শুনছি। এই জন্যই আমরা সততার সাথে কাজ করতে চাইছি আপনাদের জন্য একদম মন প্রাণ থেকে। আর আমার নাম অভিক, রাইজিং রিয়েলটার্সের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি, বারুইপুর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে অফিস। এবং আমরা নিজেদের মতো করে আপনাদের যখন পছন্দ হয়ে যাচ্ছে কোনো জমি বা বাড়ি, তখন আমাদের যে লয়ার আছে তাকে দিয়ে চেক করাচ্ছি। এছাড়াও আপনারা নিজেদের যে আপনাদের বেস্ট অ্যান্ড বেস্ট লয়ার আছে তাকে দিয়েও চেক করান। যদি কোথাও কোনো ডিসপুট পাওয়া যায়, এতবার বাইকের তেল পুড়িয়ে আসছি দেখছি, তার সত্ত্বেও কিন্তু আমরাই বারণ করে দেবো যে না দাদা, অনেক ক্লায়েন্ট এরকমও হয়েছে যে এতবার দেখলাম খারাপ লাগছে, খারাপ লাগার কিচ্ছু নেই। যখন ওখানে কোনো ডিসপুট একটা পাবো তখন সরিয়ে দেবো, আপনাদেরকে অ্যাডভান্স করতে দেবো না। শুধু তাই নয়, সত্যি কথা বলতে কি এখানে দেখেছি কাগজপত্র অনেক ধরনের লাগে। অনেক সৎ মালিক বিক্রি করবেন, কিন্তু হয়তো কোনো কারণে তার কোনো কিছু আপডেট করা, হয়তো ট্যাক্স ক্লিয়ার নেই, বা হয়তো ছেলের নামে করে দিয়েছে কিন্তু আপডেট করে দেয়নি, মানে যেটাকে আমরা বলি হোল্ডিং করা, সেটা হয়তো হয়নি। সেটার জন্য আমরা আবার সময় নেব যে আপনি আগে ওটা ক্লিয়ার করুন, তারপর আমরা বিক্রি করব। এগুলো আমরা করে থাকি। তো সেই রকমই আজকে একটা বাড়ি নিয়ে আমরা চলে এসেছি। প্রায় 3 কাঠা জমির ওপর বাড়িটা রয়েছে এবং চারিদিকে প্রচুর, মানে বিশাল বড় একটা পাঁচিল দেওয়া আছে এবং অনেকটা করে ছাড়া। সামনেটা 3-4 ফুট, কিন্তু সাইডে আমি দেখিয়ে দিচ্ছি অনেকটা করে ছাড়া আছে। একতলা বাড়ি, ওপরে অল্প একটু কাজ করা আছে, সবটাই আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এই বাড়িতে কিন্তু তিনটে গেট রয়েছে। তো এখানে একটা গেট রয়েছে এবং একদম মিডিলে, এখানে এটা হচ্ছে একদম মিডিলে, যেটা থেকে আপনারা প্রবেশ করবেন। আর ওই দিকে আরও একটা গেট আছে, সেটা আমরা পরে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে ভিতরে আসা যাক। এবং একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মিটার বক্স রয়েছে, আর কত সুন্দর করে রং করা রয়েছে বাড়িটা, দেখতে পাচ্ছেন। এবং এই দিকে আমরা দেখতে পাবো অনেকটা বড় প্যাসেজ, জানালার এই দরজার এই পাল্লা রয়েছে বলে বুঝতে পারছেন না। এখানে একটা 2 হুইলার কিন্তু আরামসে আপনারা রাখতে পারছেন। এবং এখানে ওপরে ওঠার, মানে ছাদে ওঠার সিঁড়িটা কিন্তু এখানে রয়েছে। সুইচ সব চারিদিকে একদম কমপ্লিট করে রাখা। তাহলে এখান থেকে সরাসরি চলে আসবো আমরা আমাদের লিভিং বা ডাইনিং এরিয়া, টোটালটা একসাথে আছে এবং খুব বড় সাইজের ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার বাচ্চার জন্মদিন পালন করুন বা ছোটোখাটো পিকনিক আরামসে হয়ে যাবে। এবং কারেন্টের কাজ কিন্তু প্রচুর করা আছে, মানে পাখা লাগানোর জায়গা এবং লাইট চারিদিকে প্রচুর পরিমাণে সুইচ রয়েছে এবং চারিদিকটা রং করা। এক কথা বলতে গেলে অসাধারণ। এবং ঘর কিন্তু অনেকগুলো আছে, 1, 2, 3, 4টে রুম রয়েছে। তাহলে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। এবং ঢুকেই একদম ডান হাতে ফার্স্ট যে রুমটা পাচ্ছি, সেই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রস ভেন্টিলেশনের কিন্তু ব্যবস্থা করা আছে, বড় সাইজের 2টো জানালা এবং তার বাইরেও সুন্দর একখানা মজবুত গ্রিল করা আছে লোহার। আর এই রুমগুলো, প্রত্যেকটা রুমই কিন্তু বিশাল বড় বড় সাইজের। দেখতে পাচ্ছেন যে বড় সাইজের বেড রাখার পরেও আপনার অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট পরিমাণে থাকবে। এবং ওপরে একটা স্টোরেজের ব্যবস্থাও করে রাখা আছে। তো চলে আসবো আমাদের নেক্সট রুমে। আবার ডান হাতের আর একটা রুম সরাসরি আমরা চলে আসছি এবং এই রুমে সেই একই ব্যবস্থা, একই সাইজের, খুব বড় সাইজের রুম এটা কিন্তু। তাহলে সেকেন্ড রুমেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের 2টো জানালা বড় সাইজের রয়েছে। তো 2টো জানালা থাকার পরে কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব সুন্দর হচ্ছে এখানে। এবং একটা বলেছিলাম গেট দেখাবো, সেটা আমরা দেখাতে আগে পারিনি। এখানে কিন্তু আর একটা গেট রয়েছে, এখান থেকেও প্রবেশ করা যায়। তাহলে 3টে গেট। এবং এই রুমেও আমরা দেখতে পাচ্ছি যে একটা কিং সাইজের, যদি এটা একটা তক্তপোষ, তো এটা একটা, এর থেকে বেডটা যদি একটু বড় সাইজের হয়, দেখুন চারিদিক থেকে কিন্তু মুভ ফরওয়ার্ড করা কত ইজি হয়ে যাচ্ছে। এবং ঠিক ওপরের দিকে এখানেও কিন্তু স্টোরেজের ব্যবস্থা করে রাখা। আপনারা এখানে ফ্রিজ বা টিভি রাখতে পারেন, তার ব্যবস্থা করে রাখা রয়েছে। এবং এইখানেও কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে। তো চারিদিকে কারেন্টের কাজ কিন্তু প্রচুর করা, ফ্যান, লাইট, পাখার জন্য কোনো সমস্যা হবে না। তো আবার আমরা ডাইনিং এরিয়াতে সরাসরি চলে আসলাম এবং ডান হাত ধরে যদি আমরা আসি, তো একদম সোজা প্রবেশ করলে আমাদের খুব বড় সাইজের একটা কিচেন রয়েছে। কিচেনের কাজ আরেকটু করে দেওয়া হবে সুন্দর করে এই জায়গাটা। এবং এখানে একটা জানালা, এখানে একটা জানালা, এখানে ওপরটা ভেন্টিলেশনের জন্য কোনো প্রবলেম হবে না। এত বড় আশা করি কিচেন আপনারা চট করে কিন্তু পাবেন না। আর এদিকে যদি চলে আসি, এখানে কিন্তু একটা ওয়াশরুমের ব্যবস্থা করা রয়েছে, হ্যান্ড পাম্প রয়েছে, সবটাই আমরা দেখে দেবো। ওপরে জলের ট্যাঙ্ক রয়েছে। তো এখানেও কিন্তু একটা স্টোরেজের ব্যবস্থা করে রাখা আছে এই জায়গাটাতে। স্টোরেজের ব্যবস্থা কিন্তু প্রচুর।
তো কিচেনের সুবিধার জন্য কিচেনের পাশে যে ওয়াশরুম ছিল তার সাথে সরাসরি আবার আমরা সেই ডাইনিং এরিয়া চলে আসবো, এবং ডাইনিং এরিয়ার পাশেই আরও দুটো রুম, মানে ওই দিকের দুটো রুম ছিল, বাঁ হাতে দুটো রুম। তো এই রুমটাতে চলে আসবো। দিনের বেলা দেখুন কতটা আলো খেলছে, এখানেও তাই দুটো কিন্তু উইন্ডো রয়েছে বড় সাইজের। এখন আমরা দাঁড়িয়ে আছি, প্রচুর হাওয়া আসছে এবং ন্যাচারাল পরিবেশ এখানে আছে। আর এটা হচ্ছে অ্যাটাচ একটা ওয়াশরুমের কাজটা এখন করানো হচ্ছে। তো ওয়াশরুমটা খুব সুন্দরভাবে ফিটিং ফিক্সচার দিয়ে করে দেওয়া হবে। তো এখানেও কিন্তু স্টোরেজের ব্যবস্থা করে রাখা আছে। আর এই রুমটাও যথেষ্ট বড়, এখানে কিন্তু অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট আছে। আপনি যদি একটা কিং সাইজের বেড রাখেন তাহলে কিন্তু মুভ ফরওয়ার্ড করাটা আপনার পক্ষে একদম সহজসাধ্য। তো এবার বাইরের দিকে একদম শেষ, অর্থাৎ আমাদের 4 নম্বর রুমে চলে আসব। তো 4 নম্বর রুমটাও সেম আবার একই ফেসিলিটি দেখব। ওপরে সেই স্টোরেজ রয়েছে এবং কিং সাইজের বেড রাখার পরেও কিন্তু আপনার অ্যাম্পেল অফ স্পেস যথেষ্ট থাকবে। ওই আবার অনেকগুলো লাইটের পয়েন্ট করা, অনেকগুলো সুইচ, এদিকে আবার ওই টিভি বা রেফ্রিজারেটর রাখার ব্যবস্থা সবটাই করা আছে। তো 4টে রুম আপনাদেরকে দেখালাম। আপনারা একটা জিনিস কি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা রুমেই কিন্তু ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে, যাতে কোনোভাবে সাফোকেশন হবে না, এবং ওপরে কিন্তু প্রত্যেকটা ঘরেই স্টোরেজেরও ব্যবস্থা রয়েছে। তাহলে রুম থেকে বেরিয়ে আমরা ডাইনিং এরিয়া ক্রস করে সরাসরি চলে যাব একদম ছাদের দিকে। তাহলে ছাদে ওঠার সাথে সাথেই আমরা দেখছি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য একটা মজবুত লোহার গেট রয়েছে, এবং সরাসরি চলে এসেছি আমরা একদম উন্মুক্ত ছাদে। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কড়া রোদ, বিশাল বড় কিন্তু একটা ছাদ, এবং আমি বলেছিলাম যে অল্প একটু কাজ করানো আছে, চাইলে আপনারা এখানে রুম বানিয়ে নিতে পারেন। একটা ওয়াশরুম এদিকে আছে, এদিকে একটা রুমের মতো একটা করা যেতে পারে। তো যাই হোক, ওপরে ওদিকে একটা ঠাকুর ঘর আমি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে জলের ট্যাঙ্ক, 500 লিটারের জলের ট্যাঙ্ক। তো আসুন ঠাকুর ঘরটা আগে দেখে নিই। তো ঠাকুর ঘরের পাশ থেকেই আমি দেখাবো যে মানে একদম ছাদ থেকে দেখালে আমার মনে হয় সুবিধা হবে, যে কতটা পাঁচিল দিয়ে বাউন্ডারি করা। মোটামুটি আমরা 4 ফুট বা 3 ফুট বাউন্ডারি দিতে দেখেছি, মানে রুলস অনুযায়ী। কিন্তু এখানে আমি সামনের দিকে হয়তো 3-4 ফুট ছাড়া, কিন্তু এই সাইডগুলো আপনারা দেখতে পাবেন যে কতটা করে ছাড়া। আমার মোটামুটি চোখের দেখা দেখে মনে হচ্ছে 12-13 ফুট কি 14 ফুট করেও ছাড়া আছে, তার বেশি বই তো কম না। দেখুন কতটা করে ছেড়ে রাখা আছে, অনেকটা করে। চাইলে আপনারা যারা একটু গাছ লাগাতে পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ, এবং এর মধ্যেই কিন্তু এই গাছগুলো রয়েছে অলরেডি। একদম ট্রেন লাইন সামনে, ট্রেন যাচ্ছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। ট্রেন লাইনের কিন্তু একদম পাশে রয়েছে এই জায়গাটা আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে, তার জন্য ভিডিওটা ধৈর্য দেখতে হবে কিন্তু। তো ব্যাক সাইডটা একদম চলে এলাম, এবং এখান থেকে দেখিয়ে দেবো যে এখানে কতটা করে চারিদিকে ছেড়ে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা। পেছনের দিকটা দেখুন, আমার তো মনে হয় ওখানে আরও বেশি ছাড়া, প্রায় 15 ফুট মতো হবে এটা। ওয়েস্টেজের জন্য দুটো কিন্তু চেম্বার করে রাখা আছে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কথা বলে রাখি, তো এদিকে অনেক ঘাস বা অনেক ধরনের আগাছা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই রিসেন্টলি বর্ষার কারণে একটু বেড়ে গেছে, নাহলে কিন্তু পরিষ্কারই থাকে। এটাকেও একটা রুম হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু করা, মানে আপনারা যদি আরেকটু তুলে নেন অনেক কিছু হতে পারে। এদিকে একটা ওয়াশরুম হতে পারে, হ্যাঁ। আর এই জায়গাটাতে পুরো খোলা আছে ছাদটা, ওপরে কোনো শেড তো নেই। তো যেহেতু শেড করা নেই, উন্মুক্ত ছাদ, তো ন্যাচারাল হাওয়া বাতাস, রোদের উত্তাপ নিতে পারেন, এবং সবথেকে বড় আপনার যে জামা প্যান্ট সেগুলো আপনারা ড্রাই করতে পারেন, হ্যাঁ। আর এদিকে আমরা এবার চলে আসছি। তো ওপর থেকে আবার দেখিয়ে দেবো যে কতটা করে ছাড়া আছে। ওই যে সামনে পাঁচিল দেখতে পাচ্ছেন, মানে বাড়িটা একদম ওয়েল মেনটেন করা আছে, চারিদিক থেকে অনেকটা করে ছাড়া আছে। এদিকে আরেকটা গেট তখন ঘরের মধ্যে থেকে দেখিয়েছিলাম, রুমের মধ্যে থেকে, যেটা বাইরে থেকে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি এই রাস্তা দিয়ে আপনারা আসছেন, একদম সোজা ওই রাস্তা দিয়ে এসে এই গেট,
এবং ওই রাস্তা দিয়ে ওই দিকে গেলেই পড়ছে বড় পিচ রাস্তা। তো আপনারা এখন আপনাদেরকে জানানোর সময় হয়েছে এর অ্যাড্রেসটা কী আছে। তো পিসি সরকারের বাগানবাড়ি বারুইপুর স্টেশন থেকে আসছেন বা যোগীবরতলা থেকে বা বাইপাস থেকে বা খাসমল্লিক থেকে সোজা যদি চলে আসেন মেন রোড ধরে, বেশ কিছুক্ষণ সময় লাগবে, খুব এমন কিছু বিরাট দূরত্ব নয়। তবে হ্যাঁ, এখান থেকে রেল স্টেশন যে হেঁটে হেঁটে যাবেন এরকম ব্যাপার নয়, আপনারা একটা হয়তো 2 হুইলার রাখতে হবে। সারাদিন এখান থেকে এই জায়গাটা থেকে টোটো কিন্তু সারাদিন চলছে। একদম ওয়াকিং ডিস্টেন্স, এইটা ধরে যদি যান এখানে সামনে থেকে টোটো। তো বাগানবাড়ি ক্রস করে যদি পিসি সরকারের বাগানবাড়ি, যেখানে হাতি বাঘ সিংহ থাকতো, তার পাশ থেকে ক্রস করে যদি চলে আসেন, সেখানে দেখবেন একটা জলের ট্যাঙ্ক। আমাদের এই গন্তব্যে আমরা পৌঁছতে পারবো। রোদ চলে গেছে, ন্যাচারাল হাওয়া পুরো দারুণ, চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এবং এখানে প্রচুর বাড়ি রয়েছে। আমি বলেছিলাম ওইদিকে রয়েছে রেল লাইন, চারিদিকটা দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর বাড়ি থাকে এবং ঠিকানাটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে পিসি সরকারের বাগানবাড়ি জাস্ট ক্রস করলেন যেখানে হাতি সিংহ ঘোড়া থাকতো, তো সেখান থেকে ক্রস করে এসেই জল ট্যাঙ্ক আছে এবং জল ট্যাঙ্কের খুব কাছেই এই বাড়ি। আপনারা যারা আসতে চাইছেন বা ভিজিট করতে চাইছেন তারা তো বাড়িতে বসে পুরো ডিটেলস পেলেন, কিন্তু একটা কথা বলি, বাড়িতে বসে দেখে অনেকে বলেন না ঘরগুলো ছোট, আপনি যা বলছেন তা না। আসুন একবার সচক্ষে দেখুন, নিজের চোখ দিয়ে দেখুন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। ফোনে তর্কাতর্কি করছেন না, আপনি যা সাইজগুলো বলছেন ওগুলো না, আপনি 3 কাঠা জায়গা বলেছেন, একদমই হবে না। এসব ফোনে অনেকে করছেন। সত্যিই যদি কারোর দরকার রয়েছে তারা আসুন, যোগাযোগ করুন এবং দাম জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার রয়েছে বা স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আমরা এর কি প্রাইস আছে অবশ্যই আপনাদেরকে জানাতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো একটা পরবর্তী জেনুইন ভিডিও নিয়ে।